শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকায় বন বিভাগের সর্বোচ্চ বৃহৎ উচ্ছেদ অভিযান। হাইলাকান্দি জেলার গারমুড়া রিজার্ভ ফরেস্টের দামছড়া এলাকায় জেলা প্রশাসন ও বন দপ্তরের যৌথ উদ্যোগে চলছে এই ব্যাপক উচ্ছেদ অভিযান। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় 2800 বিঘা সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করতে শুরু করা হয়েছে এই ব্যাপক উচ্ছেদ অভিযান। এই অভিযানে মোট 516টি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে। উচ্ছেদ প্রক্রিয়ায় মোতায়েন করা হয়েছে প্রায় 150টি জেসিবি ও বুলডোজার। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমগ্র হাইলাকান্দি জেলা জুড়ে 163 ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গোটা এলাকা কার্যত পুলিশি ছাউনিতে পরিণত হয়েছে। সারি সারি জেসিবি ও বুলডোজার প্রস্তুত রাখা হয়েছে। সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আজ অভিযানের প্রথম দিনে 5, 6 ও 7 নম্বর সেক্টরে প্রথম পর্যায়ে কাজ শুরু করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল রাত থেকে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। অন্যদিকে উচ্ছেদের আশঙ্কায় এলাকায় আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। বহু পরিবারকে দ্রুত তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যাচ্ছে। উচ্ছেদ হওয়ায় পরিবারগুলির মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, মিয়াদের রিকশা চালানো বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার। চাপে রাখতে এবার মিয়াদের কর্মহীন করার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গোয়ালপাড়ায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, আইন বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রিকশা চালাতে পারবে না রাজ্যে। তাই আইনের পথে হেঁটে অনুপ্রবেশকারীদের রিকশা চালানো বন্ধ করে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কেন তাদের রিকশা চালাতে দেব? রিকশায় চড়ার পর 5 টাকা ভাড়া হলে যাত্রীদের 4 টাকা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু ভালো কথা বললেও খারাপ পান তারা। তাই খারাপ কাজই করতে হবে এখন। আইন বলছে অনুপ্রবেশকারীরা রিকশা চালাতে পারবে না। তাই আমাকেও আইনের পথে হাঁটতে হবে। অনুপ্রবেশকারীরা যাতে রিকশা চালাতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেব। অর্থাৎ মিয়াদের রিকশা চালানো বন্ধ করে দেওয়ার ব্যাপারে তার সরকার যে পদক্ষেপ নিতে চলেছে সেটাই বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মিয়াদের অল্প স্বল্প কষ্ট দেওয়া হবে, আরামে থাকতে পারবেন না তারা। আগের মুখ্যমন্ত্রী কি করেছেন তা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আমি যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকব ততদিন বাংলাদেশিরা অল্প স্বল্প কষ্ট পাবেন। রক্ষা নেই তাদের। কম সময়ে বাংলাদেশিদের বিতাড়িত করা সহজ নয়, তাই কষ্ট দিতে হবে তাদের। আর কষ্ট পেলেই অসম ছেড়ে চলে যাবেন মিয়ারা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে গত প্রায় 5 বছরে মিয়াদের চাপে রাখতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। লাগাতার উচ্ছেদ অভিযানে লক্ষাধিক বিঘা জমি দখলমুক্ত করতেও সক্ষম হয়েছেন তিনি। গতকাল এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশিদের বিতাড়িত করতে জেলা কমিশনারদের পূর্ণ অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই আগামী 5 বছরে বিদেশি বিতাড়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে। এদিকে গত বিধানসভা নির্বাচনে গোয়ালপাড়া জেলায় বিজেপির হাত খালি থাকলেও এবার আশায় বুক বেঁধেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, এবারের নির্বাচনে গোয়ালপাড়া জেলায় 2-3টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির। আর এর জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না।
পরবর্তী খবরটি হল 2026 সালের বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেও বিরোধিতায় সরব বিরোধী শিবির। মোদী সরকারের এই বাজেটকে অন্ধ বাজেট বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল, দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত। বাজেট ঘোষণার পর রবিবার সোশ্যাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল গান্ধী। রাহুল গান্ধী ওনার এক্স হ্যান্ডেলে লেখেন, দেশের যুব সমাজের রোজগার নেই, ম্যানুফ্যাকচারিং লাগাতার নিচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমে যাচ্ছে, দেশের কৃষকদের অবস্থা বেহাল, ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন একটা সময়ে সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্পষ্ট যে মোদী সরকার চায় না এইসব সমস্যা শুধরাতে। দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে এই সরকার অজ্ঞাত। রাহুল গান্ধীর পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন। পরবর্তী খবরটি হল, এসআর প্রক্রিয়াকে ঘিরে হুজাইয়ে আমসুর গণবিক্ষোভ, জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় ভুয়ো ও ভিত্তিহীন আপত্তির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের পরিকল্পিতভাবে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে শনিবার হুজাইর জেলা কমিশনার কার্যালয়ের সামনে আমসু হুজাই জেলা কমিটির উদ্যোগে তীব্র গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীদের অভিযোগ, হুজাই জেলায় চলমান এসআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম সংগঠিত হয়েছে। একাংশ নির্বাচনকর্তারা পক্ষপাতদুষ্ট আচরণের ফলে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো আপত্তি দাখিল করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করে আমসু নেতৃবৃন্দ। উল্লেখ্য, রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক ও প্রতিক্রিয়া চলমান রয়েছে। সেই প্রেক্ষাপটে শনিবার নোটিশ পেয়ে হুজাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মানুষ শুনানির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। উপস্থিতদের মধ্যে 17 বৃদ্ধ নারী ছিলেন, যাকে পরিবারের সদস্যরা কুলে করে শুনানিতে নিয়ে আসেন। পাশাপাশি শিশু সন্তানকে কুলে নিয়ে বহু নারীও শুনানিতে অংশগ্রহণ করেন, যা পরিস্থিতির মানবিক দিকটিও স্পষ্ট করে তুলে। স্মারকলিপিতে ভুয়ো অভিযোগগুলিকে অবৈধ ঘোষণা করা, বিএলদের মাধ্যমে আপত্তির যথাযথ তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর ভোটার তালিকা চূড়ান্ত করা, আপত্তিকারীর উপস্থিতি ছাড়া আপত্তি খারিজ করা, শুনানিতে উপস্থিত ভোটারদের জন্য স্পিকিং অর্ডার প্রদান করা ও ভুয়ো আপত্তি দাখিলের বিরুদ্ধে ভোটার তালিকার আইন 1950-এর 31 ধারায় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি স্থানান্তরিত ও সম্প্রতি উচ্ছেদ হওয়া নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও উত্থাপন করা হয়। পরবর্তী ও শেষ খবরটি হল, হাইলাকান্দি জেলার শিরিশপুর ফায়ারিং রেঞ্জে নিষেধাজ্ঞা। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের 500 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার 163 ধারার অধীনে 3, 5 ও 6 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন, শ্রীভূমি ও হাইলাকান্দির সিআরপিএফ মহড়ার জন্য 3, 5 ও 6 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণ নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়ে চলাচল করতে পারবেন না। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।